আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। একটু আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি ইন্ডিয়ান ব্যাটারদেরকে কোন কোন সাউথ আফ্রিকান বোলার টাফ টাইম দিতে পারে এবং পরিসংখ্যান কি বলে। এই ভিডিওটাতে আমরা বলার চেষ্টা করব সাউথ আফ্রিকান কোন কোন ব্যাটারকে ইন্ডিয়ান কোন কোন বোলার টাফ টাইম দিতে পারেন। কুইন্টন ডিকক ডেফিনেটলি সাউথ আফ্রিকার এই টিমটা সবচেয়ে স্ট্রংগেস্ট জোন, এবং কুইন্টন ডিকক যদি ভালো খেলেন সাউথ আফ্রিকা ভালো খেলবে তেমনটাই ধরে নেওয়া যায়। এবং তার ব্যাটিং যে ক্যাপাবিলিটির জায়গা রয়েছে, বিগ ম্যাচে পারফর্ম করার ক্যাপাবিলিটির জায়গা রয়েছে, সব কিছু মিলে কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার সবচাইতে প্রমিনেন্ট প্লেয়ার। কিন্তু এই ডিকককে সবচেয়ে টাফ টাইম দিয়েছেন কে? ওভার দ্য ইয়ার্স কুইন্টন ডিকককে টাফ টাইম বেশি দিয়েছেন জসপ্রীত বুমরা। আমরা যদি পরিসংখ্যানটা দেখি, 4টা ইনিংসে 8 রান করেছেন বুমরার এগেনস্টে, 9টা বল থেকে 88 স্ট্রাইক রেট, একবার তিনি আউট করেছেন। এখন বুমরার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা পাওয়ার প্লেতে 3.75 এই ইকোনমি রেটে বুমরা বোলিং করে গেছেন এই টি20 ওয়ার্ল্ড কাপে। সো একজন পেস বোলার যখন পাওয়ার প্লেতে 3.75 ইকোনমি রেটে বোলিং করে গেছেন, তখন বলতে হবে যে ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ ওই জায়গাটাতে। তার মানে ওই টিমের আসলে ম্যাচ জয়লাভ করার জন্য সকল রসদ তাদের মধ্যে রয়েছে। আর্শদীপ সিং আরও একজন বোলার যিনি কুইন্টন ডিকককে টাফ টাইম দিয়েছেন। আমরা দেখেছি 7 ইনিংসে 32 বল থেকে 31 রান, 3বার আউট করেছেন, 96 স্ট্রাইক রেট, 10 মাত্র অ্যাভারেজ। সো ইন্ডিয়ান দুই ওপেনিং বোলারই কুইন্টন ডিককের এগেনস্টে বেশ ভালো কার্যকরী ভূমিকা রাখতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে হেনরি ক্লাসেন এই ব্যাটারটা ইন্ডিয়ার প্রত্যেকটা বোলারের এগেনস্টে ট্র্যাক রেকর্ড খুব ভালো এক্সেপ্ট আর্শদীপ সিং। খেয়াল করে দেখেন জসপ্রীত বুমরার এগেনস্টে জসপ্রীত বুমরা কখনোই তাকে আউট করতে পারেন নাই। 12 বলে 23 রান, 191 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এবং আকসার প্যাটেলের এগেনস্টে তো আরও বেশি, 157 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 35 বল থেকে 55 রান, একটা মাত্র উইকেট আকসার প্যাটেল নিতে পেরেছেন। কুলদীপ যাদব এই টুর্নামেন্টে ইন্ডিয়ার সবচাইতে স্ট্রংগেস্ট লিঙ্ক। কুলদীপ যাদবকেও ডমিনেট করেছেন হেনরি ক্লাসেন। সেক্ষেত্রে 172 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 18 বল থেকে 31 রান তিনি সংগ্রহ করেছেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে হেনরি ক্লাসেন যেহেতু ইন্ডিয়ান এই বোলারদেরকে তিনি খুব ভালো মতো চেনেন, আইপিএল রেগুলারলি খেলেন, এক্সেপ্ট আর্শদীপ সিং। আর্শদীপ সিংয়ের এগেনস্টে আমরা দেখতে পেয়েছি যে হেনরি ক্লাসেন একবার আউট হয়েছেন, 11 বল থেকে 15 রান, অপেক্ষাকৃত কম স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সো এটা একটা ফ্যাক্টর হতে পারে যে হয়তোবা যখন ক্লাসেন ব্যাটিং করছেন একজন বাহাতি পেস বোলারকে নিয়ে আসা। ডেভিড মিলার লেগ স্পিনের এগেনস্টে একটা দুর্বলতা তার আছে, যে কারণে বাংলাদেশের সঙ্গে ম্যাচে রিশাদ হোসেনকে লাস্টের দিকে বোলিংয়ে নিয়ে আসা হয়েছিল টু টার্গেট ডেভিড মিলার। এগেনস্ট কুলদীপ যাদব 7 ইনিংসে 44 রান, 37 বল থেকে 118 স্ট্রাইক রেট, 2বার আউট করেছেন। সো মিলারকে মেবি ওই জায়গাটায় স্পিন দিয়েই ইন্ডিয়া অ্যাটাক করতে চাইবে, এবং সেই জায়গায় কুলদীপ যাদব উইল বি আ ভেরি ভাইটাল ফ্যাক্টর। সো আমার কাছে মনে হয় যে সব কিছু মিলে সাউথ আফ্রিকার ব্যাটিং সেট আপটাও আরও বেশ কিছু ব্যাটার রয়েছেন। এইডেন মার্করাম রয়েছেন, যার কথা হয়তোবা খুব বেশি আসে না, কিন্তু এরকম একজন ব্যাটার এরকম কন্ডিশনে যদি একটু ডিপ ব্যাটিং করতে পারেন সেটাও কিন্তু ইন্ডিয়ার জন্য অনেক বেশি মাত্রা ব্যাকফায়ারিং হতে পারে। বাট মোরললেস আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান এই বোলিং সেট আপটার প্রাণ ভোমরা হচ্ছেন জসপ্রীত বুমরা এবং সেই সঙ্গে কুলদীপ যাদব। তাদের যে কম্বিনেশনটা, শুরুর দিকে জসপ্রীত বুমরা বোলিং করছেন, মিড ওভার্সে কুলদীপ যাদব, আবার জসপ্রীত বুমরা তার সেকেন্ড স্পেলে আসছেন, ওই জায়গাটাই আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকান ব্যাটারদের একটা টাফ টাইম হয়তোবা দিলেও দিতে পারে। এনিওয়েজ ম্যাচ শেষে হয়তোবা আমরা বুঝবো যে কোন টিম ব্যাটিং এবং বোলিং পার্সপেক্টিভ থেকে এগিয়ে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।